হ্যালো স্টুডেন্ট, এবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর তৃতীয় শ্রেণী অঙ্ক বিষয়ে। আজকে 4 নম্বর কোশ্চেন সেটটা সলভ করা হবে। এই প্রশ্ন প্যাটার্নটা বড় হতে চলেছে, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকছে। একে দাগে এক কথায় উত্তর দাও। কতে 41 সংখ্যাটি জোড় নাকি বিজোড় সংখ্যা? এটা বিজোড় সংখ্যা, হাফ নাম্বার করে পাবে। খতে কোনো বিজোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 1 ভাগশেষ থাকে। আমি তোমাদের কোনো একটা বিজোড় সংখ্যা দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরো 7 কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে 3 দুগুণ 6, কবার 3 বার করে 6 হয়েছে, দেখো উত্তর 1 থাকছে। এইভাবে অঙ্কটা করে নেব। গতে 6টি 7-এর যোগফল কত? তাহলে 6কে 7 দিয়ে শটে গুণ করবে, 6 7 42, 42 লিখবে। ঘতে 2 থেকে 10 পর্যন্ত মোট কত জোড় সংখ্যা আছে? 2 4 6 8 10, তাহলে কটি আছে? 5টি জোড় সংখ্যা আছে। উমতে 3টি 50 পয়সা সমান সমান কত হবে? 3 5 15, তাহলে 1 টাকা 50 পয়সা। 2 দাগে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 10টি প্রশ্নের উত্তর করবে। 2 এর কতে আছে 8 জোড়া কলা সমান সমান কটি হবে? এখানে 16টি কলা হবে, 1 জোড়া সমান সমান 2টি, সেক্ষেত্রে 8 দুগুণ 16। পরের পৃষ্ঠার প্রশ্নগুলো দেখব। খ দাগে ড্যাশ ভাগ 9 সমান সমান 4, তাহলে এখানে ভাজ্য কত হবে সেটাই কি করে বুঝবে? ভাজক আর ভাগফলকে গুণ করলেই ভাজ্য সংখ্যাটা পেয়ে যাবে। তাহলে 4 নং 36, সেখানে 36 লিখলে। গ দাগে জোড় সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা সমান সমান কি সংখ্যা হবে? উদাহরণস্বরূপ দেখিয়ে দিচ্ছি। ধরো তুমি জোড় সংখ্যা নিলে 2, যে কোনো জোড় সংখ্যা নিতে পারো, আর বিজোড় সংখ্যা নিলে 3, তাহলে 3 আর 2 যোগ করলে হয় 5। দেখেছো বিজোড় সংখ্যা হচ্ছে। ঘতে একটি আয়তকার চিত্র আঁকতে কমপক্ষে কটি দেশলাই কাঠি লাগবে? 6টি, তোমরা দেখে নেবে। উমদাগে 2 অঙ্কের বৃহত্তম জোড় সংখ্যা হলো 98, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয় 99, 99 বিজোড় সংখ্যা, তাই 98 লিখতে হবে। চতে ভাজক ভাগ শেষের থেকে ছোট না বড় হয়? বড় হয়, বড় কথাটা লিখবে। 6 দাগে 9টি 8-এর যোগ ফল হলো, তাহলে 8 নং 72, 72 লিখবে। যতে ভাজ্য ভাজক গুণ ভাগ ফল প্লাস ভাগশেষ। ঝতে গুণ ফল নির্ণয় করো, তাহলে 18কে 5 দিয়ে গুণ করবে। 5 8 40, 40-এর 0 হাতে থেকে 4, 5 8 5 হাতের 4 9, তাহলে 90 উত্তর পাচ্ছ। উমতে 15 জোড়া কলা সমান সমান কটি কলা হবে? 1 জোড়া সমান সমান 2টি কলা, তাহলে 15কে 2 দিয়ে গুণ করলে পাবে 15 দুগুণ 30টি কলা, এখানে 30 লিখবে। টতে বিজোড় সংখ্যা এককের ঘরের, তাহলে 1 3 5 7 9 অঙ্ক থাকতে হবে। এগুলো হচ্ছে এককের ঘরের বিজোড় সংখ্যা। তারপরের প্রশ্নগুলো দেখব। 3 দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, হাফ নাম্বার করে পাবে। 3 এর কতে একটি ত্রিভুজের 4টি 5টি না 3টি বাহু আছে? 4টি বাহু আছে। খতে জোড় সংখ্যাগুলি সর্বদা 3, 2 না 7 দ্বারা বিভাজ্য হবে? সর্বদা 2 দ্বারা বিভাজ্য হবে। গ দাগে 2 অঙ্কের ক্ষুদ্রতম বিজোড় সংখ্যাটি হলো 12, 13 না 11? এখানে বলা হয়েছে 2 অঙ্কের, অর্থাৎ 2 সংখ্যার। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় 11। ঘতে 1 টাকা সমান সমান 50 পয়সা, 100 পয়সা না 25 পয়সা? 1 টাকা সমান সমান 100 পয়সা। 4 দাগে পাশের বাক্সের সংখ্যাগুলির মধ্যে মোট কটি সংখ্যা 2 দিয়ে ও কটি সংখ্যা 3 দিয়ে বিভাজ্য করবে? হাফ নাম্বার করে পাবে। এগুলো তোমরা 2 দিয়ে 3 দিয়ে ভাগ করে দেখবে। এটা আমি করে দিচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি বলে দিচ্ছি কোনটা কোনটা 2 দিয়ে বিভাজ্য। 2 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলি হলো 122, 324, 300, 102, 442। আর 3 দিয়ে বিভাজ্য সংখ্যাগুলি 81, 183, 337, 205, 381। কেমন? 5 দাগে বিন্যাস সম্পূর্ণ করো। দেখো এখানে তীর চিহ্নটা উপরের দিকে দেওয়া রয়েছে, এটা নিচের দিকে, তারপরটা এখানে দুটো উপরের দিকে রয়েছে,
সেক্ষেত্রে এখানে তীর চিহ্ন দুটো নিচের দিকে হবে। খতে এখানে ত্রিভুজ দিয়ে উপরে দাগ রয়েছে, এখানে ডান দিকে রয়েছে, এটা নিচের দিকে রয়েছে, সেক্ষেত্রে এটা তীর চিহ্ন দিয়ে বাঁ পাশের নিচের দিকে দাগ হবে। ছদাগে প্রথম পদ্ধতিতে গুণ করে দেখাও। 175কে 5 দিয়ে গুণ করবে। এটা দেখো আমি তোমাদের রাফে অঙ্কটা করিয়ে দিচ্ছি, জায়গা নেই তাই এইভাবে অঙ্কটা করেছি। খতে 102কে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 612। এটা আমি স্থানীয় মান অনুসারে অর্থাৎ প্রথম পদ্ধতিতে অঙ্কটা করে দেখাচ্ছি। 175কে ভেঙে করবে, এখানে শতকের 100 লিখেছি, তাহলে 7 10কে 70 আর 5, তাহলে কি করতে হবে, 100কে 5 দিয়ে গুণ করবে তোমরা। 105 সমান সমান 500। 70কে 5 দিয়ে গুণ করলে 5 শূন্যই 0, 5 7 35, এখানে 350 আর 5 গুণ 5 সমান সমান 5 5 25। তারপরে কি করতে হবে, এই তিনটে গুণফল দিয়ে যোগ করবে, তাহলে 500, 350 আর 25। লিখতে অসুবিধা হচ্ছে, তোমরা বুঝে নেবে। এই 500, 350, 25 দিয়ে টোটাল যোগ করলে 5-এর 5টা বসে যাচ্ছে, 5 আর 2 যোগ করলে হয় 7, আর এখানে 5 আর 3 যোগ করলে হয় 8। তাহলে উত্তর পাচ্ছ 875। এইভাবেই প্রথম যোগটা করে নেবে। খদাগের অঙ্কটা দেখিয়ে দিই এইভাবে। 100কে 6 দিয়ে গুণ করলে পাবে 600, আর এখানে 2কে 6 দিয়ে গুণ করলে 6 2 12, এই দুটো যোগ করবে। 600 আর 12 যোগ করলে পেয়ে যাচ্ছ 2 এর 2, 1 এর 1, 6 এর 6, উত্তর 612 হবে। এটা প্রথম পদ্ধতির অঙ্ক। আমি দুটোই তোমাদের অঙ্কটা দেখিয়ে দিলাম, জায়গা নেই দেখে রাফে করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। 8 দাগে এখানে ছবি আছে, ছবি দেখে অঙ্কটা করবে। এখানে চিরুনি আছে 15 টাকা 50 পয়সা, চিরুনির দাম, বলের দাম 140 টাকা 50 পয়সা, জগের দাম 250 টাকা, আর আইসক্রিমের দাম 10 টাকা 50 পয়সা, ঘড়ির দাম 12 টাকা 50 পয়সা, আর ব্রেডের দাম 24 টাকা। তাই এখানে অঙ্কটা রয়েছে, একটি চিরুনি ও একটি ঘড়ি কিনলে মোট খরচ হবে কত টাকা, 1 নাম্বার করে পেয়ে যাচ্ছ। আর খতে রয়েছে একটি বল ও একটি জগ কিনলে মোট কত খরচ হবে, এটা যোগ করতে হবে। এখান থেকে দেখে দেখে লিখে নেবে, আমি অঙ্কটা করে দিচ্ছি, তোমরা দেখে নাও। অঙ্কটা আমি করে নিয়েছি, তোমাদের একবার বুঝিয়ে দিই। একটি চিরুনির দাম 15 টাকা 50 পয়সা, একটি ঘড়ির দাম 12 টাকা 50 পয়সা, তাহলে 50 পয়সা 50 পয়সা 100 পয়সা হচ্ছে, আর 5 আর 2 যোগ করলে হয় 7, 1 আর 1 2, সে 27 টাকা 100 পয়সা। 100 পয়সা তো হয় না, 100 পয়সা সমান সমান 1 টাকা হয়, সেটা কনভার্ট করতে হবে টাকায়। তাহলে এখানে 27 যোগ 1 যোগ করলে কত হয়, 28 টাকা। উত্তর, একটি চিরুনি ও একটি ঘড়ি কিনলে মোট খরচ হবে 28 টাকা। খতে এখানে একটি বলের দাম হচ্ছে 140 টাকা 50 পয়সা হবে, এখানে 60 পয়সা হয়ে গেছে। একটি জগের দাম 250 টাকা 0 পয়সা, সেক্ষেত্রে তোমরা যোগ করলে এখানে 50 পয়সা পেয়ে যাচ্ছ। 0 0, 5 আর 4 যোগ করলে হয় 9, 2 আর 1 3, তাহলে 390 টাকা 50 পয়সা। উত্তর লিখবে, একটি বল ও একটি জগ কিনলে মোট 390 টাকা 50 পয়সা খরচ হবে। 9 দাগে ভাগ ও ভাগশেষ নির্ণয় করো। কতে দেখো 302কে 3 দিয়ে ভাগ করতে হবে। খতে 526কে 5 দিয়ে ভাগ করবে। আমি অঙ্কটা করে রেখেছি, তোমরা দেখে নাও। 302কে যদি 3 দিয়ে ভাগ করা হয়, এক সংখ্যা ধরে করতে হবে। 3 অক্ষে 3 ভাগ হলে 1 লেখা হয়েছে 3, আর শূন্যটা নিচে নামলো, 3 শূন্যই 0, 0 এখানেও লিখবে, আর এই 2টা নিচে নামবে। তাহলে 2 যেহেতু 3 থেকে ছোট, 3 শূন্য 0, তাহলে এখানে 0 লিখবে। ভাগফল হচ্ছে 100 আর ভাগশেষ 2। খদাগে 526কে 5 দিয়ে ভাগ এক সংখ্যা ধরে করলে হচ্ছে 5 অক্ষে 5, ভাগফলে লিখলে 2টা নিচে নামলো, 5 শূন্য 0, 0 লিখলে 6টা নামবে, হলো 26। তাহলে 5-এর ঘরে নামতা 5 বার করলে হচ্ছে 5 5 25, এখানে 5 লিখবে, আর 26-এর থেকে 25 বাদ দিলে থাকে
1। নির্ণেয় ভাগফল হবে 105 ভাগশেষ 1। গ দাগে 50-কে 7 দিয়ে ভাগ করবে, 7 7 49, ভাগফল হচ্ছে 7 আর ভাগশেষ 1। ঘতে 48-কে 5 দিয়ে ভাগ করলে 5 নং 45, 9 পরে হয়েছে, তাহলে ভাগফল হচ্ছে 9 আর ভাগশেষ 3। 10 দাগে যোগফল নির্ণয় করো। 10 টাকা 50 পয়সা, 25 টাকা 50 পয়সা, 12 টাকা 50 পয়সা। তাহলে এখানে 0 0, 5 আর 5 10 আর 5 15, তাহলে 150 পয়সা। এখানে 5 আর 2 7, 2 আর 1 3, হাতের 1 4, তাহলে 47 টাকা 150 পয়সা। অঙ্কটা আমি ডাইরেক্ট করেছি, তোমাদের একটু রাফে করে দেখিয়ে দিই অঙ্কটা কিভাবে করেছি। দেখো এখানে টোটাল যোগ করলে হচ্ছে 47 টাকা 150 পয়সা। তাহলে এখানে 47 টাকা 150 পয়সা এখানে কনভার্ট হবে সমান সমান 47 প্লাস 150 পয়সা, অর্থাৎ 100 পয়সা সমান সমান 1 টাকা। 1 টাকায় কনভার্ট হয়ে যাবে টাকা 50 পয়সা। 47 আর 1 যোগ করলে হয় 48 টাকা 50 পয়সা। খ দাগে বিয়োগ ফল নির্ণয় করো। 2 নাম্বার থাকছে 40 টাকা 50 পয়সা, 12 টাকা 50 পয়সা। তাহলে এখানে 50 পয়সা থেকে 50 পয়সা বাদ দিলে থাকে 0 পয়সা, 40-এর থেকে 12 বাদ দিলে থাকে 28 টাকা 50 পয়সা। 11 দাগে অঙ্কের ভাষায় সমাধান করো। যে কোনো দুটি প্রশ্ন করবে, হাফ নাম্বার করে থাকছে। কতে মা দোকানে গিয়ে 5টি পুতুল কিনলেন, প্রতিটি পুতুলের দাম 123 টাকা। তাহলে মা মোট কত টাকার পুতুল কিনলেন, এটাই তোমরা হিসাব করবে। 3 5 15, 5 হাতে থাকে 1, 5 2 10 হাতের 1, 11, 11-র 1 হাতে থাকে 1, 5 1 5 হাতের 1 6। তাহলে উত্তর লিখবে মা মোট 615 টাকার পুতুল কিনলেন। খতে 260টি চকলেটকে 8টি বাক্সে সমান সংখ্যায় ভাগ করে রাখার পর আর কতগুলি চকলেট বাইরে অবশিষ্ট থাকবে। অঙ্কটা করে রেখেছি, আমি তোমাদের একবার বুঝিয়ে দিই। 226-কে 8 দিয়ে ভাগ, তাহলে 3 8 24, এখানে 3 বার 24, তাহলে এখানে 26-এর থেকে 24 বিয়োগ করলে থাকে 2 আর 0টা নিচে নামলো হলো 20। তাহলে 8-এর ঘরের নামটা 2 বার করলে হচ্ছে 16, এখানে 2 লিখবে আর 4টা থাকছে অবশিষ্ট। উত্তর লিখবে 4টি চকলেট বাইরে অবশিষ্ট থাকবে। গ দাগে দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দেবেন। কতজনকে খাতা দিতে পারবেন এবং কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। তাহলে 285-কে 7 দিয়ে ভাগ করবে, 4 7 28, এখানে 4 বার করে হয়েছে 28, 5টা নিচে নামলো, সাথে 0 0, 0টা এখানে লিখবে আর 5-এর থেকে 0 বাদ দিলে থাকে 5। উত্তর লিখবে 40 জনকে খাতা দিতে পারবে এবং 5টি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। 12 দাগের নিচের ছবি কোন আকার কটি আছে লেখো। দেখো এগুলো গুণ করতে হবে। ত্রিভুজ আছে 6টি, বর্গক্ষেত্র আছে 11টি, বৃত্ত আছে 4টি, আয়তক্ষেত্র আছে 13টি। তোমরা এগুলো গুনে নেবে।